আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, সেটাকে ম্যারিনেট করলাম অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে ম্যারিনেট করলাম অল্প লবণ, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে। এবার একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে অ্যাড করলাম অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে ডিমটাকে ভালো করে ঝুরি করে তুলে নেব। তো ডিমটা ঝুরি করে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই অ্যাড করব আবার অল্প পরিমাণে সাদা তেল। এরপর একে একে চিংড়ি মাছ আর চিকেনটাও ভেজে তুলে নেব। তোমরা এখানে চিংড়িটা ম্যারিনেট করার সময় অল্প লেবুর রসও অ্যাড করতে পারো। তো চিংড়ি আর চিকেনটা না খুব বেশি পরিমাণে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এইগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু আরেকটা গ্যাসে জল গরমও বসিয়ে দিয়েছি। জল গরম করতে দেওয়ার সময় আমি ওতে অ্যাড করেছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর সাদা তেল। জলটা গরম হয়ে গেলে চালটাও অ্যাড করে দিয়েছি, আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার ভাতটাও বানিয়ে নেওয়া হয়ে গেছিলো। তো দেখো, এগুলো ভাজতে ভাজতে কিন্তু এইদিকে আমি ভাতটাও করে নিয়েছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর না, ভাতটা গরম থাকা অবস্থাতেই না ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ চিনি। তো চিনিটাকে দিয়ে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর অ্যাড করেছি অল্প একটুখানি ঘি। তো এবার প্রথমে অ্যাড করব হচ্ছে আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিয়ে তারপর এতে দিলাম পরিমাণ মতো অল্প লবণ। এবার সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে ভাতটা অ্যাড করে দিচ্ছি। ভাতটা অ্যাড করব দুভাগে, প্রথমে একটুখানি অ্যাড করে নেব, এরপর দেবো এর মধ্যে 1 চামচ মতো সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। ভাত খাওয়ার সময় একেবারেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি লবণ ভাতে কম হয়ে থাকে এই পর্যায়ে কিন্তু লবণটাও অ্যাড করে দিতে পারো। এবার ভাতটাকে একটু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা উপকরণগুলো একসাথে অ্যাড করে দেবো। তার সাথে অ্যাড করেছি হচ্ছে অল্প কাঁচা লঙ্কা কুচিও। দেখো, ভেজে রাখা উপকরণগুলো এবার দিয়ে দিলাম, মানে ডিম, চিংড়ি মাছ আর মাংসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পজিটিভ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই।